এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে ১২তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি আইএমজির মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো, কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ১৭ নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে ২১ নভেম্বর। জানা গেছে প্লেয়ার্স অকশনের রুলস রেগুলেশনও নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন দেশি ক্রিকেটার নিতে হবে, যাদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা। আর অকশন থেকে বিদেশি ক্রিকেটার নিতে হবে অন্তত ২ জন। অকশনের আগে সর্বোচ্চ ২ জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। ডিরেক্ট সাইনিং ও অকশন মিলিয়ে ফরেন রিক্রুটদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $৩.৫ লাখ বা ৪.৩০ কোটি টাকা মতো। যেহেতু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিচ্ছে বিসিবি, তাই বলাই যায় ওই টাকার মধ্যেই স্কোয়াড গোছাতে হবে তাদের। সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে দলগুলো। রিজার্ভ সহ প্রতিটি দল ২২ সদস্যের স্কোয়াড মেইনটেইন করতে পারবে। ম্যাচে মিনিমাম ২ এবং ম্যাক্সিমাম ৪ জন বিদেশিকে রেখে একাদশ সাজানো যাবে। এবারে পারিশ্রমিক পরিশোধের দিকটায় বেশ সতর্ক অবস্থানে গভর্নিং কাউন্সিল। সাইনিংয়ের সময় ২৫, লিগ পর্ব শেষ হওয়ার আগে ৫৫ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ১ মাসের মধ্যে বাকি ২৫% অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার বদলে যেতে পারে বিপিএল এর ট্রফিও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।